গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা মতন, আর ও বাড়ি চলে এসছে। আর এখন আমরা যাচ্ছি হঠাৎ করেই একটু বাজারের দিকে, একটু কেনাকাটা আছে যার জন্য। আর আজ সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কটা মালপোয়া বানিয়েছি, খেলাম, খাওয়া দাওয়ার পর বেরোলাম আর কি। তো রাধাকৃষ্ণের মন্দিরে যাব, আর কিছু ওই ঠাকুর টাকুর কিনতে হবে। তো এখন মন্দির খোলা হবে কিনা জানি না, যাচ্ছি তো তাড়াতাড়ি, যদি ও দর্শন পেয়ে যায় তো ভালো হবে, নাহলে তো এমনি রবিবারে যাবো ঘুরতে। তো চলো, ওখানেও কিছু কেনাকাটা আছে, আর টুকটাক কেনাকাটা আছে, সেগুলো করব। কেনাকাটা বলতে এই যে লাঞ্চ বক্স কিনতে এসেছিলাম, আরও অনেক কিছু কিনবো, তো আগে এটা থেকে আর কি শুরু করলাম। তো লাঞ্চ বক্স ওর একটা ছিল, কিন্তু লাঞ্চ বক্সটা কী বলতো নষ্ট হয়ে গেছে। তো ও তো যেহেতু খাবার নিয়ে যাবে যার জন্য লাগবে, আর আগে তো খাবার নিয়ে যেত না, যার জন্য আর কি ওই লাঞ্চ বক্সটা না পড়েই ছিল, যে পড়ে থাকতে থাকতে খারাপ হয়ে গেছে, মুখটিটা একটু খারাপ হয়ে গেছে, লাগে না ঠিক মতন, কেটে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, একটা নতুন লাঞ্চ বক্স নিয়ে নিলাম। আমার স্টিল কালারটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু তারপর ওটা অনেকটা ছোট ছিল বলে ওটা নিলাম না, সবুজ কালারটা নিলাম। আর এখন বাড়ি যাওয়ার পথে, মানে বাড়ি যাবো না, এখন যাবো গোবিন্দজি মন্দির। তো টোটো ধরবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষমেশ টোটো আর পাওয়া গেল না, তাই হাঁটতে হাঁটতেই আর কি বেরিয়ে পড়েছি। অবশ্যই একটুখানি, বেশি দূর না, তার জন্য দেখলাম যে হাঁটতে হাঁটতেই চলে যাই প্রভুর কাছে। তো অনেক দিন পর আমি যাচ্ছি জানো, প্রায় হচ্ছে ওই 1.5 থেকে 2 বছর পর। রাধে রাধে। তো আমরা ভেবেছিলাম দেখতে পাবো না, দেখো ভগবান চাইলে হয়েও যায় দেখা, ওই যে খোলাই আছে। তো তাড়াতাড়ি করে ভেতরে যাই, এখান থেকে তো দর্শন হয়েই গেছে, সামনাসামনি একবার দেখে আসি। এই যে দেখেছি, আমি দেখেছি। शीश महल, এই দেখো এটা হচ্ছে शीश महल। ভেতরে তখন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আসলে যেহেতু আরতি হচ্ছিল তো তার জন্য, তাই ভেতরে আর ঢুকতে পারিনি। তো তারপর দেখলাম যে কিছুক্ষণ পর ভিড়টা একটু কমে গেল, তবে এখনও আছে, কিন্তু অতটা ভিড় ছিল না, তাই একদম ভেতরে ঢুকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো আমি গেছিলাম ভেতরে দর্শন করতে, আর ওদিকে বাইরে বসে আছে, ওর কাছে আমি জুতো রেখে গেছি। রাধে রাধে। সুন্দর ফটো আসছে ওখানে, ফটো তুলবো। বাইরে ঠান্ডা আছে, কিন্তু হাঁটতে হাঁটতে এলাম বলে ঠান্ডাটা বুঝে যাচ্ছে। প্রভুকে দর্শন করে এদিকে চলে এসেছিলাম প্রভুকে নেয়ার জন্য। ঘরে তো নিয়ে যেতে হবে তাই না, কারণ ঘরে আমার সেরকম ঠাকুর কিছুই ছিল না, শুধু ভগবত গীতাটা ছিল, আর কিছুই ছিল না, ওটাতেই ধূপধুনো দিতাম। আর এখন নিয়ে নিয়েছিলাম একটা রাধাকৃষ্ণের মূর্তি, মানে মূর্তি বলতে পিকচারগুলো। তারপর এদিকে চলে এসেছিলাম আমরা বাজার করতে সবজি মন্ডিতে, আর ও কিনছিল ব্যাগ, কারণ ব্যাগ ছিল না। আর এদিকে প্রচুর প্রচুর সবজি দেখে তো আমার পুরো মাথা একদম ঘুরে গেছে, কোনটা থেকে কোনটা শুরু করব। কারণ কি বলো তো, আমি কোনোদিন বাজার এইভাবে করি না, তবে আমার ভালো লাগে বাজার দেখতে, বা কেউ যদি করে না খুব ভালো লাগে। তবে আমি দাম দর খুব একটা করতেও পারি না, আর জিনিস আমি খুব একটা বুঝতেও পারি না কোনটা ভালো হবে কি কোনটা খারাপ হবে, যার জন্য আমি বাজার টাজার করি না। বাকি সব কিছু করতে পারি, কিন্তু বাজার জিনিসটা না আমার দ্বারাই হয় না। তো যাই হোক, এদিকে আমরা বাজার করতে করতে দেখলাম যে 2-3টে বাঙালি, বেশ বাঙালির সাথে বাঙালির কিন্তু অ্যাটাচমেন্ট একটুখানি বেশিই থাকে, তাই ওই বাঙালি কাকুটার কাছ থেকে কতগুলো সবজি নিলাম। আর এদিকে চলেছিলাম একটা আন্টিজির কাছে, তো আমরা কিন্তু একজনের কাছ থেকে অনেক কিছু নিইনি, আমরা আলাদা আলাদা জনের কাছ থেকে আলাদা আলাদা কিছু নিয়েছি। এক ব্যাগ ভর্তি বাজার করে এখন চলে এসেছি বাড়ির পথে, রওনা দিলাম। আর রওনা দিতে দিতে দেখছি একটা বার্গারের দোকান দেখলাম, মানে স্টলগুলো। তো ওটা দেখি তো পুরো একদম আমার জিভ লগলগ করছিল খাওয়ার জন্য, বাট ও আমাকে কিছুতেই খেতে দেবে না। অনেক মানা করার পর, তারপর আমি অনেক জোর করার পর আর কি, যাই হোক একটা বার্গার নিতে পেরেছি। কারণ আমি ভেবেছিলাম যে 2টো নেবো, মানে দুজনে একটা একটা করে খাবো, কিন্তু ও খাবে না, যার জন্য আমাকে একটাই এই যে দিল। তো দাদাটাকে আমি বললাম, দাদাটাকে যে হাফ হাফ করে দিতে, ও নেবে বলে, কিন্তু লাস্ট পর্যন্ত ওই নিল না। আর রাগ রাগ মুখ করে এখন চলে এসেছি বাড়ি। ও প্রচণ্ড পরিমাণে রেগেছিল,
কারণ ও বার্গার মানে এইসব খাওয়াতে আমাকে ডাক্তারে মানা করেছে, যার জন্য খেতে দেয় না, খুব অল্প পরিমাণে। কিন্তু যেহেতু আমি খুবই জোর করেছি বলে একটু রাগ হয়ে গেছে। তো কী কী নিয়ে আসলাম দেখাই তোমাদেরকে, দাঁড়াও ব্যাকগ্রাউন্ডটা তো দেখাচ্ছি। বার্গার খেয়েছি বলে বাবুর একটু রাগই হয়েছে, কারণ ওই সব তো আমার খাওয়া মানা, তারপরেও আমি জোর করে খেয়েছি। খোলো ডাব্বাটা। তো এই যে লাঞ্চ বক্সটা নেওয়া হলো, ওই প্রথমে যেটা দেখালাম না ওটা ছোট ছিল অনেকটা, যার জন্য একটু বড় সড়ো থেকে নেওয়া হলো। আর দুটো গ্লাস নেওয়া হয়েছে, এই যে গ্লাস ছিল না, দুটো নিলাম। আর এই একটা সবজি ঢালার বাটি নিলাম। তো এই যে, কিন্তু ওটা একটুখানি মনে হচ্ছে পেঁয়াজটা কাটা আছে। না না ঠিকই আছে। এই যে এটা একটুখানি না বড় সড়ো, আর বড় সড়োই লাগতো, কারণ ও রুটি নিয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে যদি মন হয় তো ভাত নিয়ে যেতে, তো তাহলে ভাতও নিয়ে যেতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো বড় বলতে খুব একটা বড় না, কিন্তু ওটার থেকে একটু বড় আছে, ওটা একদমই ছোট হয়ে যাচ্ছিল। ধরো দুটোতে ভাত নিয়ে নিল আর একটাতে সবজি নিয়ে নিল, আরামসে হয়ে যাবে। আর রুটি নিলে তো একটাতে রুটি, আর দুটোতে বলতে একটাতে ধরো মিষ্টি মিষ্টি নিয়ে নিল আর একটাতে সবজি নিয়ে নিল। তো আমার পার্লারে প্রথম কাস্টমার হচ্ছে আমার বর, কারণ সব কিছুর পেছনে ওই, তাই ওকেই ফার্স্টে একটু গ্রুমিং করে দিচ্ছি। তো ওকে ফার্স্টে একটুখানি রূপচর্চা করে দিই। সরি, প্রচণ্ড কাশি হয়েছে আমার, যার জন্য ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে। আর ও ট্যান করবে, আমি বললাম যে ফেসিয়াল করে দিই, তো বললো যে ফেসিয়াল করবে না। দেখি, ফেসিয়াল করারই আমার ইচ্ছা আছে। না ঠান্ডা ওরও লেগেছে, ট্যান করব ফেসিয়াল তখন রাখ। ফেসিয়াল করে দিই, করে দিয়েছে না না? না না ঠান্ডা লাগে। তো দেখা যাক কি করে দিই। হ্যাঁ আর কই সরি, বাজার থেকে বাড়ি এসে দেখো খেলাম মুড়ি, আর মায়ের সাথে একটু কথা বলছিলাম, যার জন্য ভিডিও শ্যুট করা হয়নি। এই যে সিঙ্গারা দিয়ে মুড়ি খেলাম, কি আর দেখাবো, ফাঁকা এটাই দেখায়। আর এখানকার মিষ্টি দেখো, গুড়ের মিষ্টি কত ছোট ছোট, দেখো 8 টাকা করে পিস নিয়েছে নলিন গুড়, তো ছোট ছোট 8 টাকা করে পিস নিয়েছে। তো 4টে এনেছিল, দুটো খেলাম দুজন মিলে, আর দুটো আছে, আমি খাবো না, মিষ্টি অল্প অল্প খাওয়াটাই বেটার। আর থাকলো, কালকে খেয়ে নেবো। যাবো আমি ভাত বসাতে, তো ফেনা ভাত বসাবো, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত। কারণ ভেবেছিলাম ডিমের ঝোল করবো, তো ও তো বললো যে রস খেলাম, ও তো বললো যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করতে, মানে ডিম তো সিদ্ধ করা আছে, আলু সিদ্ধ আর ফেনা ভাত করবো। তো বাজার থেকে বাড়ি এসেই তো বাবুর মুখ অনেকটা ভার হয়ে গেছিলো, মানে রাগ করেছিল, তাই ওর রাগ ভাঙানোর জন্য একটুখানি ওকে ফেসিয়াল করে দিলাম। কি আর করব বলো, বর এইভাবে রাগ করলে ভাল লাগে, তো তার জন্য আর কি একটু ফেসিয়াল টেসিয়াল করে দিলাম, মনটা ওর ভালো হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। আমার বর কিন্তু ছোটো ছোটো জিনিসই খুব খুশি হয়ে যায়, যেমন আমি খুশি হয়ে যাই তেমন ও। তো যাই হোক, একটু আধটু ঝগড়াঝাটি হওয়াটা ভালো, না হলে ভালোবাসা বাড়ে না। তো এদিকে চলে এসেছিলাম আমি রান্নাঘরে, মুড়ি টুড়ি খেলাম, আর মুড়ি টুড়ি খেতে খেতে তোমাদের সাথে দেখা করা হয়নি, কারণ মায়ের সাথে কথা বলছিলাম একটু ফোনে। আর এখানে চলে এসেছি রান্নাবান্না সারতে, তো চলো সেরে নিই তাড়াতাড়ি সব কিছু। তো এই যে আমাদের রান্না কমপ্লিট, ফ্যান ভাত আর ডিম আলু ভাতে মাখা, কড়াই শুধু নিয়ে বসেছে। দারুণ লাগে শীতের দিনে এরকম ডিম আলু ভাতে মাখা, সরি, আর ভাত।